আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট আব্দুল মান্নান, উনি প্রথম আমাদের কাছে এসেছিলেন ২৭/৯। তখন ছিল ওনার গত ১.৫ বছর ধরে ২ পা জিজি করে, জি। তাই তো? তো এবং কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ব্যথা ডান পা দিয়ে নিচে নেমে যায়। এটার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন এবং সর্বশেষ উনি ওনার জায়গা জমি বিক্রি করে উনি PLID অপারেশনের জন্য রেডি হয়ে গেছেন। তো এমতো অবস্থায় আমরা তাকে গত ২৭/৯ তারিখে, আজকে হলো ২১/১১, মানে ২ মাস আগে আমরা তাকে সোয়াস মাসেল প্ল্যান ব্লক করেছিলাম এবং একই সাথে কিছু ফ্যাসেট জয়েন্ট ব্লক দিয়েছিলাম আল্ট্রাসাউন্ড গাইডেড। তারপরে একটা ভিডিও আমরা দেখেছেন যে যথেষ্ট সিমটোম্যাটিক রিলিফ হয়েছে। তো আজকে ২ মাস পরে উনি আবার এসেছিলেন আমাদের কাছে। আজকে একটু বলবেন, মানে ফলো আপটা আমরা জানাচ্ছি কি অবস্থা। মোটামুটি আগের চাইতে অনেক উন্নত হয়েছে। যেটা প্রথমেতে ছিল তার চাইতে মোটামুটি ৩ ভাগে বেশি কমে গেছে আর কি। কয় ভাগের মধ্যে? ৪ ভাগের মধ্যে ৩ ভাগ কমছে, ১ ভাগের মতো আছে। আচ্ছা, আপনি একটু হেঁটে দেখান বা ইয়ে করে দেখান, মানে কি কি সমস্যা ছিল একটু বলেন তো। সমস্যা ছিল মাজার ব্যথা, হাত পা ঝিমঝিম করে টানা ধরা, হাঁটতে পারি না, এই সমস্যাগুলো ছিল। এখন একটু হেঁটে দেখান। আলহামদুলিল্লাহ। আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার হাঁটার স্টাইলটা কিরকম ছিল? এরকম ভাবে হাঁটতাম, এরকম। হ্যাঁ, এসে ধরে এখন জোরে হাঁটেন বা একটু দৌড়ায় দেখান। হ্যাঁ, দৌড়াতে এইভাবে। আলহামদুলিল্লাহ। নিচে বসেন, ওঠেন, দাঁড়ায় নামাজ পড়েন। এইভাবে বসতে পারবো, সমস্যা নাই। নামাজ পড়তে বললেও সমস্যা হয় না এবারে। ২ সেজদার পরে বসেন। শুনুন, দাঁড়ান। তো ওনাকে মোটামুটি যত আসেন বসেন, যতগুলো মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যা যা করা উচিত মোটামুটি আমরা পুরোটাতে নিয়ে আসছি। তো ওনাকে আমরা বসার স্টাইলটা শিখাচ্ছি, ওনার বারবারই ভুলে যান, তারপরও ঠিকঠাক মতো বসছে, অভ্যস্ত হয়েছে। আসলে বসার নিয়ম হচ্ছে আমাদের কোমর এবং পশ্চাৎদেশ এবং পিঠ, এই ২-৩টা জিনিসই আমাদের চেয়ারের মধ্যে লাগানো থাকবে এবং আমরা এরকম রিল্যাক্স বসবো। এর বদলে আমরা যদি এরকম করে বসি, এরকম করে বসি, এরকম করে বসলেই আসলে সমস্যা বাড়ে এবং প্রবলেম হয় হচ্ছে যখন মানুষের ব্যথা থাকে এভাবে বুঝতে পারে না, এই কারণে রোগ আস্তে আস্তে বাড়তে থাকে। তো উনি ৪ ভাগের মধ্যে ৩ ভাগ বলতেছেন, তাহলে ১ ভাগটা কি, যে ১ ভাগ এখনো আছে? ওটা মাজার একটু সমস্যা করে দেবে বা হাঁটতে একটু পা টানা টানা ভাব, পা একটু টেনে টেনে হাতের যে ব্যথাটা এটা আছে। হাতের একটু ব্যথা আছে। তো আমরা এটাতেও আমরা হাতের ব্যথার চিকিৎসা আর একটু পরে করব, কিন্তু ওনার পায়ের যে ব্যাপারটা, ওটাতে আমরা ২ মাস পরে আমরা হয়তো একটু কডাল এপিডুরাল দিব। তো উনি এমনিতে পায়ের গোড়ালির মানে নার্ভের ইরিটেশন বা এরকম কিছু হয়তো আছে, আমরা একটু কডাল এপিডুরাল আমরা নেক্সট ডেতে দিয়ে আবার পরবর্তীতে আবার ফলো আপ জানাবো। এখন থেকে আশা করতেছি উনি এইভাবে আরও মানে যেরকম আছে ওনার, আমরা তো দেখতেছি মোটামুটি খুব ভালো, কিন্তু রোগীর কাছ থেকেও একটা ফিলিং আসতে হবে যে আমি যথেষ্ট মোটামুটি সুস্থ বা আমি সব কিছু করতে পারতেছি। সেটার জন্য আমরা পরবর্তী যে ইন্টারভেনশন করবো এরপর আবার আপডেট জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।